মুসলমানের একমাত্র আদর্শের নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি আমাদের জন্য একমাত্র মডেল, একমাত্র আইডল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম, তিনি নামুজাজ, তিনি হলেন একমাত্র ফরমা মডেল। রাসূলের কর্ম উম্মতের কর্ম, রাসূলের কথা উম্মতের কথা, রাসূলের জীবনের লক্ষ্য উম্মতের জীবনের লক্ষ্য হুবহু এক হওয়া লাগবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন উম্মত তা বলবে, রাসূলুল্লাহ যা করেছেন উম্মত তাই করবে। রাসূলুল্লাহ যেভাবে যখন করেছেন উম্মত সেভাবে তখন করবে। রাসূলের জীবনের কর্ম এবং লক্ষ্যের সাথে উম্মত তার জীবনের কর্ম লক্ষ্য মিলাবে, কারণ রাসূলুল্লাহ হলেন উম্মতের জন্য একমাত্র আদর্শ। ব্রিক ফিল্ডে যত ইট হয় সবগুলোর এক মাপ হয়, কিন্তু শ্রমিক তো আর একজন নয়। ইট যারা বানায় তাদের সংখ্যা 20, 30, 50, 100 আরও কম বেশি। ব্রিক ফিল্ড যত বড় ইট বানানোর শ্রমিক তত বেশি, মানুষ বেশি, তাই বলি কি মাফে কোনো হেরফের হয়? ইট কিন্তু এক মাফ, কারণ হলো ফরমা তো একটা, একই মাফে। যিনি ব্রিকফিল্ডের মালিক তিনি ওই ফরমা বানায়া শ্রমিকদেরকে দিছে। এই ফরমার ভিতরে এবার ইটের যে জিনিসগুলো দরকার এগুলো ঢুকায়া ঢুকায়া বানাও। যত জনই বানাক মাফ একটা। মুসলমান কোটি কোটি হবে কিন্তু সবার আদর্শ একজন, তাই পুরা জীবন রাসূলের সাথে মিলতেই হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। অন্য হাদিসে রাসূল বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের দিনের যত অনুষঙ্গ আছে বিষয় আছে সবগুলো আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। আমি যেটা যেভাবে করতে বলি তোমরা সেভাবে করো, আমাকে ফলো করো। রাসূলুল্লাহকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? রাসূলুল্লাহকে অনুসরণ না করলে প্রকৃতপক্ষে উম্মত হওয়া যাবেই না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ঘোষণা করুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। আমরা মসজিদে ঢুকতে কোন পা দেই? মাশাআল্লাহ, বের হতে কোন পা? কিন্তু যখন টয়লেটে ঢুকি তখন দেই কোন পা? কারণ রাসূলুল্লাহ মসজিদে ডান পা দিয়েছেন, আমরা এখানে ডান পাটাই দেই। আবার তিনি টয়লেটে ঢুকতে বাঁ পা দিয়েছেন, সেখানে আমরা বাম পাটাই দেই। রাসূল ভাত খেয়ে খাবার গ্রহণ করেছেন কোন হাতে? আমরা খাই কোন হাতে? কেউ যদি বাম হাতে খাই আমরা খুশি হই না বেজার হই? আমরা পাইলে একটু দমক দিয়া দিই, এই ফোলা বাম হাতে কাজ কেন? দেখুন প্রিয় ভাই, আপনার রাসূল আমার রাসূল যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবো, যেভাবে মসজিদে ঢুকেছেন আমরা ঢুকবো, যেভাবে নামাজ পড়েছেন আমরা পড়ব, যেভাবে বিয়ে করেছেন আমরা সেই নীতিতে বিয়ে করব, যেভাবে ব্যবসা করেছেন সেই নীতিতে ব্যবসা করব। এইভাবে রাসূলুল্লাহর পুরা জীবন আমাদের জন্য আদর্শ। ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ। জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত এভরি হায়ার এভরি মোমেন্ট, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সব জায়গায় রাসূলকে মানতে হবে। রাসূলের চিন্তা চেতনা কর্মের বাহিরে আপনি আমি যাওয়ার কোনো অধিকারী নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার আমার জীবনটা এভাবে মিলে যায় তাহলে আমরা জান্নাতি হব। আল্লাহ নিজে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ঘোষণা হলো
নবীকে যে অনুসরণ করতে শুরু করবে, আল্লাহ নিজে বলেন আমি তাকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে এটা আপনি বুঝবেন রাসূলের অনুসরণ দেখে, টাকা পয়সা দেখে নয়। যার টাকা পয়সা বেশি হেরে আল্লাহ ভালোবাসে, আমাদের দেশের মনের লোকেরা এটা বোঝে আর কি। এই জন্য কেউ যদি গরিব থেকে ধনী হয় তখন এলাকার লোকেরা কানাকানি করে, কয় হের দিকে আল্লাহ একটু মুখ তুলা চাইছে। আরে আগে তো খাইতেই পাইতো না, আর এখন তো খুব ভালো আছে, একটা ছোট বিল্ডিং বানাইছে। তার মা মানুষের বাসায় জিয়ের কাজ করত, এখন তার মা প্রতি বছরে 3 জোড়া কাপড় কিনা দেহে। আল্লাহ একটু মুখ তুলা তাকাইছে। তো যখন গরিব ছিল তখন আল্লাহ মুখ তুলা তাকাইছিল না। এজন্য যারা একটু পয়সা করি পায় তারা নিজে নিজে মনে মনেও কয় আল্লাহ মনে আমার পছন্দ করছে। ভুল ভুল। তোমার টাকার সাথে আল্লাহর ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যে পয়সাওয়ালা সেই যদি আল্লাহর ভালোবাসা পেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনীদের মাঝে একজন ছিল কারুন। কারুনের মতো ধনী পৃথিবীতে কে আছে? আপনারাই বলুন তো, কারুন কি সফল না ব্যর্থ? আল্লাহ তারে ভালোবাসে না গজব দিছে? বরং তার টাকা পয়সা ধন সম্পদ ক্ষেত খামার মেইল ইন্ডাস্ট্রি যা ছিল সবদা সহ আল্লাহ তাকে মাটির নিচে ধসায়া দিছে। মিশরের ফাইয়ুম নামে একটা জেলা আছে, কায়রো থেকে 200-250 কিলোমিটার দূরে। আমিও গিয়েছিলাম কয়েক বছর আগে সেখানে। মিশর যখন ঘুরতে গেলাম তখন কারুনের ধ্বংসাবশেষও দেখতে গেলাম। বিশাল নদীর মতো সবটা মাটির নিচে আল্লাহ ধসায়া দিছে। ওখানকার পানিগুলা পর্যন্ত নাফাক। নাফাক মানে হচ্ছে জীবাণুযুক্ত। ওই পানিতে নামলে গায়ে গোটা উঠা যায়। পানির মাঝে একরকমের দুর্গন্ধ। আমার প্রিয় ভাই, কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে। পবিত্র কোরআন মাজিদে সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা বলেছেন, আতাইনাহুল কুনুজ, আমি গুপ্তধনের ভান্ডারগুলো কারুনের জন্য খুলে দিয়েছিলাম। এবং কারুনের এতই সম্পদ ছিল, তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওই চাবি বহন যারা করত তারা চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। আমাদের দেশেও তো একসময় মানুষ আলমারিতে টাকা রাখত। টাকা রাখার জন্য ঘরের মাঝে বিভিন্ন সিন্দুক বানাইতো। তো মানুষ যত ধনী হোক, সিন্দুক আর কয়টা থাকে একজনের ঘরে? আলমারি আর কয়টাই থাকে। কিন্তু কারুনের এত বেশি ছিল যে চাবি বহন করতে একদল লোক লাগতো। এবার ভাবেন যে আলমারি কত, চাবি তালা কত। আমার ভাইয়ারা, কেউ মেম্বার হলে, চেয়ারম্যান হলে, এমপি হলে, মন্ত্রী হলে, ক্ষমতা পাওয়ার পরে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ আমার চেয়ারম্যান বানাইছে, আলহামদুলিল্লাহ আমি মেম্বার হইয়া গেছি, এমপি হইয়া গেছি। মোটেও নয় বন্ধু। তোমার অর্থের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই, তোমার ক্ষমতার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক নাই। কারণ দুনিয়াতে ক্ষমতায় যদি আল্লাহর ভালোবাসা পাওয়া হতো, ফেরাউন তো ক্ষমতা পাইছিল। ফেরাউনকে আল্লাহ ভালোবাসে না, ঘৃণা করে। আল্লাহ তাকে রহমত দিছে না গজব দিছে? ফেরাউনের লাশটা এখনো জমিনের উপরে আছে না নাই? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছিলেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। দুনিয়ার মানুষেরা শোনো, আমি ফারুক আযম ওমর বলছি, যিনি অদ্য দুনিয়ার সম্রাট ছিলেন, তিনি বলতেছেন, ক্ষমতা পাইয়া মনে করুন আল্লাহ তোমারে ভালোবাসে। যদি ক্ষমতা পাওয়া আল্লাহর ভালোবাসা পাওয়া হতো, আমি বলতাম ফেরাউনের দিকে তাকাও। অর্থ পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে মনে করুন আল্লাহ তুমি টাকাওয়ালা, তাই তোমাকে ভালোবাসা দিছে। টাকাওয়ালা আল্লাহর ভালোবাসা পেলে আমি বলি তাকাও কারুনের দিকে। না, সেটা নয়। তাহলে কোনটা আল্লাহর ভালোবাসা? আল্লাহ নিজে তো বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে তাকওয়ার জিন্দেগি গঠন করেছে, রাসূলুল্লাহকে অনুসরণ করে জীবন চালায়, সে যদি রিকশাওয়ালা হয়, ঠেলাওয়ালা হয়, তার জীবনে যদি রাসূলের সুন্নাহ থাকে, ইসলামের আদর্শ থাকে, বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসা এই নেয়ামতটা দিছে।
আল্লাহর নেয়ামত, আল্লাহর ভালোবাসা হলো ইসলাম মানতে পারা, কোরআনের আদর্শে উজ্জীবিত হতে পারা। এবার আপনি যদি কোরআন মানার কারণে জেলখানায়ও থাকেন, আল্লাহর ভালোবাসা নিয়েই জেলখানায় আছেন, কারণ আল্লাহর নবীরও তো জেলে ছিল, ঠিক কিনা? ইউসুফ নবী কি জেলে ছিল না? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জেলখানায় ছিলেন না? জেলখানার কয়েদি দেখে আপনি ভাববেন না বেটা মনে খারাপ মানুষ। হ্যাঁ, জেলখানায় খারাপ মানুষ তো আছে, চোর আছে, ডাকাত আছে, বাটপার, সিটার, খুনি, দর্শনকারী আছে, কিন্তু কিছু ভালো মানুষও জেলখানার কারার অধীনে আছে না নাই? কিছু ভালো মানুষও আছে, অতীতও ছিল। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন তখন যদি রাসূলকে আপনি অনুসরণ করে জীবন চালান। এখন আল্লাহ আপনাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ ভালোবাসলে কি হয়? আল্লাহ নিজে বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যাকে ভালোবাসে তার আমলনামার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আর আমলনামার গুনাহ যদি মাফ হয়ে যায়, হাশরের ময়দানে যার আমলনামায় গুনাহ কম সওয়াব বেশি, সে জান্নাতি হয়ে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার সাথে পড়ুন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অর্থ পড়বেন, কোরআনের ছোট ছোট সূরাগুলোর অর্থ নিজেরা মুখস্থ করে ফেলবেন। যে সূরাগুলো নামাজে বেশি পাঠ করা হয়, ওই সূরাগুলোর অর্থ এই জন্য পড়া উচিত। আপনি যখন নামাজে দাঁড়াইয়া এই সূরাগুলো তেলাওয়াত করবেন বা ইমাম যখন তেলাওয়াত করবে, অর্থ জানা থাকলে তখন আল্লাহর প্রতি নামাজের ভিতরে আবেগ বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। তখন নামাজে দাঁড়াইলে মন আর এদিক সেদিক সান্দিনা বাজার যাবে না। নামাজে দাঁড়াইলে মন ছুটাছুটি করে এমন লোক আছে না? অনেকেরই হয় এটা, কারণ আপনি যে নামাজে কি বলছেন আপনি নিজেই তো জানেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যাদের আমল বেশি হবে, নেক বেশি হবে, গুনাহ কম হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাকে সন্তুষ্ট চিত্তে, সে খুশি হবে, সন্তুষ্ট চিত্তে প্রবেশ করবে, বসবাস করবে, এমন সুখের জান্নাত আল্লাহ তাৎক্ষণিক দিয়ে দেন। আমরা সবাই জান্নাত চাই, জান্নাত আমরা সবাই চাই। কে চায় সে প্রশ্ন দরকার নাই, কারণ জান্নাত চায় না এমন মানুষ একজনও নাই। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়তে চায় না, এমন লোকেরও প্রশ্ন করুন, ভাই জান্নাতে যাবেননি? মুস্কি হাসি দিয়া কইব, কোন কি চলেন, যেমন মানি। সবাই জান্নাতে যেতে চায়। ও প্রিয় ভাই, জান্নাতে যেতে চাইলে তো জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বাহ, হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত বড় ভালো ছিল, কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই। ইল্লা মান আবা, তবে সেই উম্মত জান্নাতে যাবে না যে উম্মত অস্বীকারী হয়ে গেছে। আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কোন একজন সাহাবী দাঁড়ালেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, উম্মত আবার অস্বীকারী, বুঝলাম না, সে আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত দাবি করার পরে আমি নবীকে অনুসরণ করে জীবন চালাইছে, সে জান্নাতে ঢুকবে। আর যে উম্মত দাবি করে কিন্তু আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় না, সে উম্মত দাবি করার পরেও জান্নাত পাবে না। আমাদের বাংলাদেশে 64টা জজ কোর্টে 64 জন প্রধান জজ আছে না নাই? ডিস্ট্রিক্ট জজ আছে কিনা? যারা বোঝেন তারা জবাব দিয়েন, না বুঝলে চুপ করে থাকেন। জবাব দিলে মজা লাগে। বলুন তো 64টা জজ কোর্টে 64 জন প্রধান জজ আছে কিনা? তার অধীনে 5 জন 7 জন 10 জন 20 জন ম্যাজিস্ট্রেট আছে না নাই? এই যে 64 জেলা 64টা জজ কোর্টে যতজন বিচারক আছে, তারা যখন বিচারকের চেয়ারে বসে, তারাও তো মুসলিম 90%, 92%। এই যে 90% মুসলমান বিচারক, তাদের আদালতের জীবনে যদি 30 বছর 40 বছর চাকরি করে,
রাসূলের হাদিস দিয়া আল্লাহর কোরআন দিয়া মামলার রায় দিছে কয়টা? তাহলে দেখুন এই লোকটা এমন চাকরি করছে যে চাকরির জীবনে রাসূলের আদর্শর আলোকে একটা রায়ও দেয় নাই, অথচ কোরআন হাদিসে বিচার করার নিয়ম আছে না নাই? তো সে তার এই চাকরি জীবনে রাসূলের ইসলামকে সামান্য ফলো করলো না। আমাদের দেশে যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের মাঝে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, 2 নাম্বার মাল বিক্রি করে, এমন ব্যবসায়ী কম না বেশি? রাসূল ওজনে কম দিছে, মালে ভেজাল দিছে, মানুষের ঠকাইছে। এখন যে বেটা 30-40 বছর ব্যবসা করলো এরকম 2 নাম্বারই কইরা, তার পুরা ব্যবসায়িক জীবনটা রাসূলের সাথে মিল না অমিল? আমাদের দেশের লোকেরা ছোট্ট বয়স থেকে রাজনীতি করে, অনেকে ক্লাস প্রাইমারি থেকে রাজনীতি শুরু করে মরা পর্যন্ত রাজনীতি করে। আপনারা অনেকে করেন, কে না করে? এখন বলুন তো, রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না নাই? উনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? রাষ্ট্র চালায় নাই? এখন আপনার রাজনীতির সাথে রাসূলের রাজনীতির মিল না অমিল, এটাও খুঁজে দেখা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করতে হবে হোল লাইফ, টোটাল পুরা জীবনে। মসজিদে ঢুকতে গিয়া ডান পা দেবেন, বের হতে বাম পা দেবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, সালাম ফিরাইয়া নামাজ শেষ করবেন। রাসূলের সাথে নামাজের দারুণ মিল, কিন্তু ব্যবসার মিল নাই। বিয়ে করার সময় হলুদ অনুষ্ঠান করে, ছেলে সাজাইতে মেয়ে যায়, মেয়ে সাজাইতে ছেলে ফাটায়, হাজার হাজার টাকা হলুদ অনুষ্ঠানের নামে অপচয় করছে। বেপর্দা বেহায়াপনা। হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে, পার্থক্যটাও করা যায় না। এমন হাজী সাহেবের ফোলা মাইয়ার বিয়াও আছে না নাই? অথচ বেড়া হজে যাওয়ার সময় হেরামের কাপড় পরছে, আরাফার মাঠে গেছে, মিনায় মুজদালেফায় গেছে, মিনায় যায় শয়তান রে পাথর মারছে। বেটার হজের শুরু থেকে হজের শেষ পর্যন্ত রাসূলের সাথে মিলাইয়া হজ করছে। হজ থেকে আইসা পোলা বিয়া দিছে, মাইয়া বিয়া দিছে, ওই বিয়ের অনুষ্ঠান রাসূলের সাথে আর মোটেও মিলে নাই। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না, কিছু মানি না, এমনটা চলবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত দাবি করে কিন্তু তার টোটাল জীবন আমি নবীকে মানে না, সে অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। এই জন্যই তো প্রিয় নবীজি বলেছেন আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে কয় দল? উম্মতে 72 দল জাহান্নামী, কারণ জমিনে 2 না সংখ্যাই বেশি। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। রাসূলুল্লাহ বলেন অচিরেই আমার উম্মতগুলো 73 দলে ভাগ হবে। রাসূলুল্লাহ সাহাবাদের মাঝে কোনো দলাদলি মতভেদ ছিল না, তারা ছিল সবাই এক দল। এই বাবুরা কথা বলো না। রাসূলুল্লাহ সাহাবারা সবাই ছিলেন এক দল, সবাই ছিলেন আদেল। প্রিয় নবীজির কথার বাহিরে তারা বলতেন না, কথার আলোকে চলতেন, এর বাহিরে চলতেন না। আমার প্রিয় ভাইরা, কোরআনে যা আছে, কোরআন হাদিসের বাহিরে আল্লাহর নবী সাহাবারা চলতেন না। কেউ যদি চলতে চাইতো তাকেও তারা সংশোধন করে দিতেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি একটা ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। তিনি জানতেন লোকেরা তাকে বড় ভয় পায়। লোকেরা ভয় পাওয়ার কারণে তিনি যদি কোরআন এবং হাদিস থেকে কখনো একটু লাইনচ্যুত হয়ে যান, ভয় পাওয়ার কারণে হয়তো কেউ ওনাকে সংশোধন করতে আসবে না। ওমরের মেজাজটা নরমাল ছিল না, একটু গরম, জানেননি, হট টেম্পারেচারের মানুষ। এজন্য উনি ভাবলেন আমিও তো মানুষ, মানুষ হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসেনি? তা আমি না মেজাজি মানুষ, সবাই না জানে।
তাই ভয়ে যদি তারা আমাকে সংশোধন না করে তাহলে তো আমি ধ্বংস হয়ে যেতে পারি। তাই তিনি খলিফা হওয়ার পরে খতিব হইয়া ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। বক্তৃতায় তিনি বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, তোমরা আমি ওমরকে ততক্ষণ অনুসরণ করবে, ফলো করবে যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলকে ফলো করি। কিন্তু যদি কোনো দিন দেখো আমি ওমর কোরআন হাদিসের বাইরে কিছু বলে ফেলেছি, কোনো কাজ করেছি, আমাকে আর ফলো করবা না, বরং আমারে সোজা করে দিও। সাহাবারা নিজেরা বলতেন, কোরআন হাদিসের বাইরে আমি যেন না চলি, তোমরা আমারে পাহারা দিও, আমারে সোজা করে দিও। আর আমাদের দেশে ফির বুজুর্গের নামে কিছু লোক বাইর হইছে, ওরা কয় হুজুরের কোনো কথা যদি, কোনো কাম যদি কোরআন হাদিসের সাথে নাও মিলে কিচ্ছু কইও না, কারণ হুজুর বুজুর্গ মানুষ, হুজুর আবার মনে কষ্ট পাইব, অথবা হুজুর যে কাম করছে নিশ্চয়ের মাঝে কোনো রহস্য আছে। তাই হুজুর বেপর্দা মুরিদ করে, তারপরও মুরিদানরা হুজুরকে বলে না পর্দা করা ফরজ, আপনি কেন পর্দা করেন না, প্রশ্ন তোলে না, বরং ফির কইছে। তাই নিজের মাইয়া দিয়া ফিরের পাটি পায় এমন মুরিদও বাংলাদেশে আছে। হুজুর কইছে, কোনো কথা নাই, আর আপনি কইতে যান মিয়া তোমার হুজুর তো পর্দা করে না, বেপর্দা মুরিদ করে মহিলা, কেমন হুজুর? বলবে মিয়া তোমার চোখ আর হুজুরের চোখ। কোরআন হাদিসের বাইরে গেল ধরে না, অথচ ওমর বলে আমি কোরআন হাদিসের বাইরে গেলাম, আমারে সোজা করে দিও। কোন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন জুমার দিন। খুতবা দেয় তিনি বললেন খুতবার মাঝে, মেয়ের বাবারা তোমরা শুনেছি মোহর নিয়ে বাড়াবাড়ি করছো, বিয়ের সময় বউরে মোহরানা দেয়া নফল না ফরজ? আতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ, তাদের মোহরানা দিয়ে দাও, এটা ফরজ। এ সুযোগ পাইয়া কিছু মেয়ের বাবা মোহরানা বাড়াইয়া দিছে। আমাদের বাংলাদেশের মতো শুরু করছিল, রিক্সাওয়ালা মাইয়ার মোহর কয় 5 লাখ, মাইয়ার বাবারে 13 বার বেচলে 5 লাখ টাকা হইব না, অথচ মাইয়া বিয়াদের সময় মাইয়ার বাবা 5 লাখ টাকা চাইয়া বই। এই মিয়া তোমার যে মেয়ের জামাই হেও তো রিক্সা চালায়, কথা তো ঠিক আছে, তো 5 লাখ যে চাইলা, কয়ের নিচে দিতাম না, দিব করতে মোহর, লাগতো না, লেখা লাখ কিনলে গে লিখতো, ও বুঝদা না, বুঝতাম না কি বুঝি, পরে মামলা দিতা। মোহর যে 5 লাখ 7 লাখ লেখে, আসলে কি মোহর দেয়? উল্টা আরো যৌতুক দেয়, উল্টা মাইয়ার বাবা আরো দেয়। কিন্তু লিখার সময় লিখতেই কেন লিখবে? যদি তালাক দেয় তাহলে মোহর 5 লাখ পাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আত্মীয়তা শব্দটার সাথে আত্মার একটা সম্পর্ক, আত্মা থেকে আত্মীয়তা হয়। তোমার কলিজার টুকরা মেয়েটাকে তুমি যার কাছে তুলে দিবা, যে ছেলেটার হাতে তুলে দিবা, বিয়ে দেওয়ার আগে মামলার চিন্তা মাথায় ঢুকছে। কি ক্রিমিনাল শ্বশুর রে বাবা! যারা মোহর বেশি চায় তারা ভালো শ্বশুর না, এগুলো ক্রিমিনাল শ্বশুর। এ সংখ্যা সমাজে কম না বেশি? মোহর হবে ছেলের সামর্থ্যের আলোকে। যৌতুক নেওয়া যদি হারাম হয় তাহলে ওই পরিমাণ মোহর চাওয়াও হারাম, যেটা দেওয়ার সামর্থ্য ছেলের নাই। আমাদের দেশে যারা মোহরানা নির্ধারণ করে বিয়ের সময়, বলুন তো, যারা মোহরানা নির্ধারণ করে, মেয়ের বাবা ছেলের বাবা, মেয়ের বাবা কয় 5 লাখ, ছেলের বাবা কয় লেখালান বেয়াই, আসলে কি দেয়ার চিন্তা ছিল? কথা বলেন না কেন ভাইয়ের আপনারা? এই যে 5 লাখ লেখালান বন্ধু বেয়াই সাহেব, লেখালান, ওকে 5 লাখ। মেয়ের বাপও জানে দিত না, ছেলের বাপও জানো দিতাম না, লেখছি আর সবাই লেখে। আর মামলা দিলে না, তালাক দিলে না মামলা দিত। আমি কি ফোলা তালাক দিতাম, বিয়ে করাইছিলাম, তালাকও দিতাম না, মামলাও খাইতাম না, মোহরও দিতাম। এই যে আপনার ক্রিমিনাল গিরির কারণে কি হলো রেজাল্ট শুনুন। মান তাজাওয়াজা ইমরাতাম বিসদাকিন ওয়া ইয়ানবি আল্লা ইউদ্দিহি ফাহুয়া জান।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো নারীকে নির্ধারিত মোহর দেবে বলে বিয়ে করেছে, অঙ্ক নির্ধারণ করলো এত লাখ, কিন্তু মনে মনে আছে দিমু না, ওই স্বামী হাসরের দিন জেনাকারের কাতারে দাঁড়াবে। তাহলে ক্রিমিনাল শ্বশুর তার মেয়ের জামাইটাকে বিয়ের দিন থেকে জেনাকারীর কাতারে দাঁড় করানোর ষড়যন্ত্র শুরু করছে। এজন্য মোহর হবে কম, মোহর হবে কম, সামর্থ্য যতটুকু মোহর ততটুকু। হযরত ওমর দাঁড়ালেন জুমার নামাজে খুতবা দিবেন। উনি বলতেছেন, শোনো মেয়ের বাবারা, মোহর বেশি নিও না। হ্যাঁ, আমি শুনেছি তোমরা মোহর নাকি বেশি চাও। আমি একটা পরিকল্পনা করছি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি, রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দেব, এত টাকার বেশি মোহর চাওয়া যাবে। হযরত ওমর সার্কুলার জারি করছে নাকি? এই কি সার্কুলার জারি করে দিছে নাকি? না, তিনি বলছেন আমি এরকম একটা সিদ্ধান্ত নেয়ার চিন্তা করছি, এত টাকার বেশি যেন কেউ মোহর না নেয় এমন একটা রাষ্ট্রীয় সার্কুলার আমি আইন বানিয়ে দেব। অতটুকু বলার সাথে সাথে একজন মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন। কারণ রাসূলুল্লাহর যুগে মসজিদের ভিতরে পুরুষরা যেমন যেত, মহিলারাও যেত। মসজিদে নববীতে, মসজিদে হারামে পুরুষের সাথে এখনো মহিলা মুসল্লি আছে না নাই? এই যারা হজ উমরা করছেন তারা বলেন, মসজিদে নববীতে মহিলা আছে কিনা? মহিলাদের আলাদা জায়গা আছে না? বাংলাদেশে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? সব ফতুয়া বাংলাদেশ ঢুকাইছেন কেন? হুজুররা ফতুয়া দিয়ে দিছে না, মহিলা মসজিদে আসতে পারবে না। সমস্যা কি? পর্দা নষ্ট হইব। তো বাজারে গেলে পর্দা নষ্ট হয় না? হাসপাতালে গেলে হয় না? তো মসজিদে নববীতে গেলে কি পর্দা নষ্ট হয় না? মসজিদে হারামে হয় না? তো পর্দা এখানে নষ্ট হলো কিভাবে? আচ্ছা, বোরকা পরে গেল কি পর্দা নষ্ট হয়? আশ্চর্য তো। আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত আলেম ওলামারা আমরা বউ নিয়ে উমরায় যাই, আমরা মসজিদে হারামে যাওয়ার সময় কি বউরে ঘরে রেখে যাই? তো হিয়ানে নেন কেমনে? ওখানে তো আবার কন যে বউরে না, 1 লাখ রাখা তো সওয়াব। প্রতি 1 রাখাতে কয় রাখ? 1 লাখ মসজিদে হারামে। বউরে যদি কন যে তুমি ঘরে নামাজ পড়ো, বউ লাড়ি লেবো, কি মিয়া সালা কি করো তুমি, প্রতি রাখাতে 1 লাখ নিবা আর আমার ঘরে রেখে যাবে, এসব চলবে না। মসজিদে হারামে আপনি বউ নিয়ে গেলেন, মসজিদে নববীতে গেলেন, বাংলাদেশের মসজিদে প্রবলেমটা কোথায় হলো? ও প্রিয় ভাইরা, আমাদের আরব বিশ্বে আমি অনেকগুলো দেশে আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে। আপনারাও গেলে দেখবেন এমন একটা ছোট্ট মসজিদও পাবেন না যেখানে মুসাল্লান নেসা নামে মহিলাদের আলাদা জায়গা করা হয় নাই, এমন ছোট্ট মসজিদও পাবেন না। 100টা মসজিদ যদি থাকে, 100টাতে মহিলার আলাদা জায়গা আছে। এখন আমাদের দেশের এই ফতুয়া প্রসঙ্গক্রমে বলতেছি, ফতুয়ার কারণে রেজাল্ট কি হলো? আমরা নিজেরাও যখন আমাদের মা বোন নিজের বিবিকে নিয়ে বাহিরে যাই কোনো কারণে, তখন দেখা যায় নামাজের সময় হয়, নামাজের সময় হলে পুরুষের নামাজের জায়গা আছে, আমাদের বউ নামাজ পড়ার জায়গা, আমার মা নামাজ পড়তে পারছে না। আমি আমার ওয়াইফকে নিয়ে বেড়াইতে যাই, নামাজের সময় হয়ে গেছে, এখন আমি নামাজ পড়লে আমার উপর নামাজ ফরজ, ওর উপর কি নফল? কথা কয় না আমার ভাইয়েরা? ওর জন্য ফরজ না? তো আপনারা জায়গা রাখলে সে পড়বে কই? জায়গা তো নাই, সিস্টেমটাই নাই বাংলাদেশ। তা আমি কি করলাম কিছুদিন আগে, তাও 1-2 বছর আগে, গুলশানের ওদিকে এক কাজে গেলাম। আসরের নামাজের সময় হলো, বাসা ফার্ম গেট, আসতে পারবো না, সময় হবে না, কুলাবে না। নামাজ কাজা করা যাবে না, তো কাজা করা তো হারাম। নামাজ কাজা করা জায়েজ আছে? হারাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্তের ভিতরে পড়া আরেকটা ফরজ। তা আমি, আমার শাশুড়ি ছিল সাথে, আমার ওয়াইফ ছিল, না জানি আমার আম্মা, ভুলে গেলাম, দুজন, ওদেরকে নিয়ে মসজিদে গেলাম। তো গিয়ে তাদেরকে বললাম যে আপনারা একবার পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন, জামাত হয়ে গেছে আসরে। তা আমরা সামনে চলে গেলাম, ওরা ঢুকবে মসজিদে, খাদেম সাহেব দৌড় মাইরা আইছে। খাদেম সাহেব এসে বলতেছে, এই মহিলা মহিলা কই যায়? তা আমি খাদেম সাহেবরে বললাম, এই মিয়া নামাজ পড়বে। হুজুর মসজিদে ঢুকা কি আজি, মনে হয় যেন মসজিদে মহিলা ঢুকলে কবিরা গুনাহ হয়ে যাবে, কি আজি। পরে আমি খাদেম সাহেবরে বললাম, এই শরম মিয়া, মসজিদে ঢুকবে না তো কই ঢুকবে?
আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর জামানায় মহিলাগণ মসজিদে যেতেন। রাসূলের ইসলাম যদি বাধা না দেয়, তুমি নতুন ইসলাম পাইলা কোথায়? তুমি যে বাধা দেও। কথা বোঝেন? নতুন ইসলাম তুমি পাইছো কই? তবে পর্দার সাথে হবে। এবার একটা কথা বলে রাখছি, তবে নারীদেরকে মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করা আবার হাদিসে নাই। সেটা হলো নারীদের নামাজ মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে কুঠুরিতে উত্তম। কিন্তু মসজিদে একটু জায়গা রাখেন, প্রয়োজন হলে যেন পড়ার সুযোগ হয়ে যায়। আর জুমার দিন স্পেশাল, সেটা হলো জুমার দিন যদি নারীরা, আমাদের বউ, আমার মা আমার সাথে মসজিদে যাবে, আমার ওয়াইফ আমার সাথে, আপনার বউ আপনার সাথে যাবে, আপনার বোন আপনার সাথে যাবে। মহিলাদের জন্য আলাদা রাস্তা থাকবে, যেমন বাইতুল মোকাররমে আলাদা জায়গা আসেনি। এখন যে নতুন মডেল মসজিদ বানাইছি 500 কয়টা জানি, প্রতিটা মডেল মসজিদও মহিলাদের আলাদা জায়গা আছে না নাই? এখন তোমরা ইমামতি করবা কোন ফতুয়ায়? আজীবন যে কইছো মহিলাইতে পারবো না, এখন ওই মসজিদে ইমাম হইবা কেমনে? কি ফেস লাগছে নি এবার? এখন ওই মসজিদে তো আলাদা জায়গাই বানাইছে মহিলাদের জন্য, ইমামতি করতে যাইবা না কেন? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহর মহিলা সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে, ওমর, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসাতে বলছে, ওয়াইন আরাদতুম ইস্তাবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা। তোমরা যদি স্ত্রী পরিবর্তন করতে চাও, তোমার বউ ভালো লাগে না, তুমি তালাক দিয়ে আরেক বউ বিয়ে করতে চাও, আর আগের বউকে কেনতার পরিমাণ মহরানা তুমি দিয়ে থাকো, ফালা তাখুযু মিনহু শাইআ, তুমি সেখান থেকে সামান্য ফিরাইয়া নিও না। আল্লাহ বলল, আগের বউকে কেনতার পরিমাণ যদি মোহর দিয়ে থাকো, কেনতার মানে হলো প্রভূত সম্পদ, অগণিত টাকা, সেটা কোটি হতে পারে, শত কোটি হতে পারে। স্বামী যদি চায় তার বউকে দিতে পারে যা মন চায় তা। কেনতারের বিভিন্ন ব্যাখ্যা আছে, তার মাঝে একটা ব্যাখ্যা হলো, একটা বড় বলদ গরুর চামড়া দেহ থেকে খসাইয়া মাটির মাঝে শোয়াইয়া দিয়া এর মাঝে দিনার যদি রাখতে থাকেন, দিনার রাখতে রাখতে, স্বর্ণের টুকরা রাখতে রাখতে এক পর্যায়ে গিয়া এবার আপনি চামড়াটা তোলা দিয়া এটা রশি দিয়া বাঁধতে পারবেন, ওই চামড়ার ভিতরে যেই পরিমাণ দিনার জায়গা হবে সবটার নাম এক কেনতার। এখন আল্লাহ কয়, স্বামী চাইলে বউকে কেনতার পরিমাণ দিতে পারে, আর আপনি কিনা ঘোষণা করতেছেন এত টাকার বেশি যেন মহরানা না নিতে পারে। এই অধিকার ওমর আপনারে দিল কে? এইটার জবাব আগে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কথা তখন স্মরণ ছিল না, কিন্তু মহিলা যখন আয়াত তেলাওয়াত করে স্মরণ করাইয়া দিছে, ওমর এবার বলতেছে সাথে সাথে, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা উমারু। বাংলা অর্থ হলো, মহিলা ঠিক কইছে, ওমর যা করতেছিল এটা ভুল ছিল, আমি ওমর এই সিদ্ধান্ত নেব না। রাসূলুল্লাহ সাহাবারা একদল ছিল, সবাই মিলে কোরআন হাদিস অনুসরণ করত। কিন্তু প্রিয় নবী বলছেন, অচিরে আমার উম্মতগুলো ৭৩ দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল, জাহান্নামী হবে ৭২ দল। এখন জান্নাতি কারা? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জান্নাত তো সবাই চায়, চাইলে পাওয়া যাবে না রে ভাই, চাওয়ার জন্য পাওয়ার জন্য শর্ত মিলাতে হবে। রাসূল বলে, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমার সুন্নাহকে জীবনে লালন করে আমার ভালোবাসার প্রমাণ দিল, সে শুধু আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করো, রাসূলের সুন্নাহকে জীবনে লালন করো। এই সুন্নাহ বলতে শুধু টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি নয়। সুন্নাহ শব্দের অর্থ হলো রীতি নীতি, সিস্টেম। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর সুন্নাহর মাঝে পরিবর্তন নাই। আল্লাহর আবার সুন্নাহ কি? রাসূলের না সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ আমরা যা বুঝি শুধু তাই নয়, ব্যাপকতা আছে। সুন্নাহ মানে নিয়ম, সিস্টেম।
এখন রাসূলের জীবনে যত নিয়ম তিনি করেছেন ফলো, কোরআন সুন্নাহকে যতটুকু সামনে এনেছেন ওহির আলোকে তিনি করেছেন। আপনি যেই কাজ করতে যাবেন প্রতিটা কাজে রাসূলের সুন্নাহ আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন তো আমার ভাইয়েরা, থুতু ফেলার সুন্নাহ আছে কিনা? ঘুমানোর সুন্নাহ আছে? আচ্ছা, কোনটার সুন্নাহ নাই? টয়লেটে ঢুকে কখন কাপড় তোলা দেবেন সেটাও হাদিসে আছে না নাই? বিশ্বনবী তো মানুষ ছিলেন, ইন্নামা আনা বাশার, উনি ফেরেশতা ছিলেন না তো? আল্লাহ চাইলে তো ফেরেশতাকেও নবী বানাতে পারতেন। ফেরেশতা যদি নবী হতো আমরা তো কইতাম ফেরেশতা তো আর পায়খানা যায় না, টয়লেটে যায় না, প্রস্রাবও করে না, তাহলে আমরা এটা মন মতো করবো। কিন্তু রাসূল মানুষ, রাসূলের প্রস্রাব ছিল কিনা? টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল কিনা? আল্লাহর হাবিব টয়লেটে গিয়েছেন তাই ঢুকতে বাম পা দিয়েছেন। এখন আমাদের জন্য বাম পা সুন্নাহ। তিনি টয়লেটে ঢুকার পরে কাপড় তোলা দিয়েছেন, আপনি আগে যদি তোলা দেন ফরজ তরক হবে। মানুষ দেখে লাইব রানের উপরে কাপড় উঠে রয়েছে। এই জন্য আপনি আগ থেকে টয়লেটের বাইরে কাপড় তোলা দেবেন না, কখন তোলা দেবেন সেটাও ইসলামের মাঝে আছে। আল্লাহর হাবিবের সুন্নাহ যে ফলো করবে সেই জান্নাতে যাবে। আমার এতক্ষণের ওয়াজ শুনে অনেকে মনে মনে বলতেছেন তাহলে তো আমিও তো জান্নাতি, এই যে আমার টুপি আছে, দাঁড়িয়ে আছে। আমি বলবো দোস্ত, সুন্নাহ আপনার আছে ঠিক, যারা পায়ে সেজদা নেয় ভণ্ড পীরের মুখেও দাঁড়িয়ে আছে না নাই? তো এবারে তো জান্নাতি নাকি? ভণ্ড পীরের মুখেও দাঁড়িয়ে আছে, ভণ্ড পীরের মাথাও টুপি আছে। ও বেটা, টুপিতে রাসূলের সুন্নাহ মানলো, দাড়িতে মানলো, কিন্তু ইবাদতের জায়গায় সুন্নাহ মানে নাই। আমার রাসূল কোনোদিন সেজদা নেয় নাই, কোন সাহাবী রাসূলকে সেজদা দেয় নাই। সুতরাং কোন মানুষ মানুষকে সেজদা দিলে ঈমান থাকবে না, এটা শিরক। রাসূলুল্লাহ সিস্টেমের বাইরে যেও না। যদি মানুষ মানুষকে সেজদা দিতে পারতো, আবু বকর, ওমর, ওসমান নিঃসন্দেহে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সেজদা করত। রাসূলের চেয়ে বড় কোনো পীর নাই, সাহাবীদের চেয়ে বড় কোনো মুরিদানও নাই, কিন্তু সাহাবারা রাসূলুল্লাহকে জীবনে একবারও সেজদা করেন নাই। সুন্নাহ আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহর পুরা জীবনটা সুবিধাবাদী হলে হবে না। এখন আমাদের সমস্যা হয়ে গেছে এখানেই, আমরাও সুন্নাহ মানি, তবে সুন্নাহ মানি ততক্ষণ বিপদ আপদ নাই। সুন্নাহ মানি সেখানে, অসুবিধা নাই যেখানে। আমার প্রিয় ভাই, মসজিদে আপনি দেখবেন সবাই সুন্নাহ মানে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, মানতেই তো হবে। যেটুকু মানে ওটুকুর জন্য আপনি ধন্যবাদ জানালাম, ভালো। মসজিদে ঢুকলো, ডান পা দিয়া বের হলো, বাম পা দিয়া আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরায়া নামাজ শেষ। নামাজ পড়ছে জোহরের নামাজ, ইমাম সাহেব 2 রাকাত পড়লো। 2 রাকাত পড়ার পরে দাঁড়াবে না, তাহিয়াতের জন্য বসবে। বসাটা রাসূলের সুন্নাহর ভিতরে আছে না নাই? 2 রাকাত পরে বসা তাহিয়াতের জন্য ওয়াজিব, এটা সুন্নাহে ওয়াজিবাহ। এখন জজকোর্ট মসজিদে ম্যাজিস্ট্রেট সাহেব নামাজে গেছে, জজ সাহেবও নামাজে গেছে, ইমাম জোহরের নামাজ পড়াচ্ছে। 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতুর জন্য বসতে ইমাম সাহেব ভুলে গেছে। ইমাম সাহেব বুঝলা এবার তিনি দাঁড়ায় যেতেছে, আল্লাহু আকবার কইয়া পিছন দিয়া মুসল্লি দাঁড়াবে না, লোকমা দেবে। জজ সাহেব লোকমা দেবে না, ম্যাজিস্ট্রেট সাহেবেরা দিবে না, কারণ তারা বোঝে আমার রাসূল 2 রাকাত পরে আত্তাহিয়াতু করছে। ইমাম সাহেব, হুজুর আপনি ভুল করছেন, সুতরাং আপনারা আমরা সতর্ক করলাম, লোকমা দিলাম, ওয়াজিব তরক হইয়া গেছে। দেখেন রাসূলের সুন্নাহ জজেও মানে, ম্যাজিস্ট্রেটও মানে, হুজুর মানে না, তাই হুজুরের লোকমা দিয়া সোজা করে। কিন্তু ওই জজ সাহেব যখন জোহর পড়ার পরে খাইয়া দেয়, 2:30 বাজে হাকিম হইয়া তার এজলাসে বসছে, তখন চোরের মামলার রায় দেয়। তখন রাসূল বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও আমি কেটেই দেব। আমার আল্লাহ বলছে, সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। চোর ধরে হাত কাটা নফল না ফরজ? কথা ভাবে বলেন, নফল না ফরজ? এখন ম্যাজিস্ট্রেট সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিছে, হুজুর না 2 রাকাত পুরা বইছে না, এজন্য কি দিছে? ফরজে না ওয়াজিবে?
তো উনি যে ফরজ ছাড়া দিল 30 বছর চাকরি জীবনে, হে লোকমাটা কেডা দিব? মসজিদে যাইয়া হুজুরে লোকমা দিয়া বুঝাইয়া দেয় রাসূল রে কেমনে মানি দেখো, কিন্তু তোমার অন্য জায়গায় মানো না, এসব চলবে না। নামাজ হবে রাসূলের মতো, সবাই একমত। মসজিদে নতুন খতিব আসছে, খতিব সাহেব এসে এবার জুমার দিন বক্তৃতা দিচ্ছে। শোনেন ভাইয়েরা, আমার একটা বদ অভ্যাস আছে, আমি কিন্তু কোরআন হাদিসের হক কথা কারোর ছাইরা কই না। কোরআন হাদিসে যা আছে সব আমি বলে দেব, চাকরি থাকুক আর না থাকুক। মুসল্লিরা মনে মনে কয় যাক এতদিন একটা শক্ত হুজুর। হুজুর এবার বলতেছে মসজিদ সভাপতির কথায় চলবে না, আল্লাহর কথায় চলবে। সেক্রেটারির কথায় চলবে না, আল্লাহর কথা চলবে। আমি ইমাম, আমার কথাও চলবে না। ভুল করলে আমারও লোকমা দেবেন, আল্লাহর কথায় চলবে। আমি ইমাম যদি মাগরিবে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলি, আপনারা কি ফিরাবেন? কয় না। লোকমা দিবেন? কয় জি। আল্লাহর কথা মসজিদ চলবে, কোনো আপত্তি আছে? সব মুসল্লি কয় না, আল্লাহর কথা মসজিদ চলবে। কিসের আপত্তি? সভাপতি সাহেব কয় হুজুর আপনি চালান, আমি আপনার সাথে। এবার হুজুর বলতেছে যে আল্লাহর কথা মসজিদ চলবে, সে আল্লাহর কথা সংসদ ভবনও চলতে হবে, গণভবনও চলবে, বঙ্গভবন চলবে, বিচারালয় চলবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট চলবে। এবার মুসল্লি 2 ভাগ হয়ে যাবে, এক ভাগ কয় জি, আর এক ভাগ নেতা টাইপের যারা আছে তাদের অনেকে মাথা নত কইরা আস্তে আস্তে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। আল্লাহর আইনে মসজিদ চলবে, কারো বাধা নাই, দেশ চলবে, এটার মাঝে রাজনীতির গন্ধ খোঁজে এমন কিছু জালেম আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআন মাজিদের আয়াতের অংশ। সাবধান দুনিয়ার মানুষ, সাবধান শোনো, আল্লাহ সতর্ক শব্দ, আলা হরফে তানবীহ, আমাদেরকে সতর্ক করে বলছে শোনো, লাহুল খালকু সৃষ্টিকার। যারা চুপ আছেন বলুন সৃষ্টিকার। আল্লাহ নিজে বলছে লাহুল খালকু, সৃষ্টি যার, ওয়াল আমরু, আইন চলবে শুধুই তার। কে বলতেছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, চলতে পারে না। এবার আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই, ইমানদার কথা বলো, গর্দানে ক্যামেরা আছে, রেকর্ড হোক, কেরামুন কাতিবিন ফেরেশতা লিখে ফেলুক, তুমি যে মুমিন ছিল আল্লাহরে জানায়া দাও। জোরে একটু বলুন তো, সৃষ্টিকার আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। কিন্তু চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? এই যে 52টা বছর আল্লাহর আইন চলে না, এজন্য আপনার ভূমিকা কি? আপনি না আল্লাহর খলিফা, আপনার কিছু দায়িত্ব নাই? এই ব্যাপারে আপনি কি দায়িত্বটা পালন করছেন? আত্মসমালোচনা করেন, আল্লাহ জিগাইলে জবাবটা দিবেন কি? হাসরের ময়দানে তো আল্লাহ আপনারে প্রশ্ন করবে, তোমারে না খলিফা বানাইছিলাম? ব্রিটিশরা যখন এই দেশের ক্ষমতা নেয়, 190 বছর তারা ক্ষমতায় ছিল। তারা ক্ষমতা যাওয়ার পরে দেশে ইসলামী যত আইন আছে সবগুলো আস্তে আস্তে কইরা বাদ দিছে। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশের ক্ষমতাটা মুসলমানের হাত থেকে চলে যায় ব্রিটিশদের কাছে। 1947 পর্যন্ত 190 বছর এই দেশটা ব্রিটিশরা চালাইছে। ব্রিটিশরা দেশ চালাইতে যাইয়া ইসলামের যত আইন আছে তারা আস্তে আস্তে সবগুলা বাদ দিয়া দিছে। বাদ দিতে 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 মুসলমানদেরকে এমন কোণঠাসা করেছে, শেষ দিকে এসে 47-এর আগে 1-2 যুগ এমন হয়েছে, এই বাংলাদেশও ব্রিটিশরা কিছু হিন্দু রাজার ঘাড়ে সওয়ার হইয়া দেশ চালাইছিল। ওই হিন্দু রাজা যারা জমিদার ছিল তারা এমন আইন বানাইছে, তাদের অনুমতি ছাড়া দাড়িও রাখতে পারত না, দাড়ি রাখলেও দাড়ির ট্যাক্স দিতে হতো। মুসলমানরা দাড়ি পর্যন্ত রাখলে ট্যাক্স দিতে হইত। হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়া মুসলমানেরা ছাতা মাথায় দিয়ে যাইতে পারত না। আমি দামতি মাদ্রাসার ছাত্র, আপনারা অনেকে দামতি গেছেন জানেন। মাদ্রাসার উত্তর দিকে সামনে গেলে বিশাল এক পুকুর আছে, ওখানে রাজার বাড়ি আছে এখনো ভাঙ্গাচুরা। এখানে জমিদাররা ছিল, আমরা শুনেছি। ওখানে লজিং ছিলাম, মাদ্রাসা হোস্টেলে ছিলাম, অনেক মুরব্বীদেরকে পাইছি। 2001-এ পাশ করে গেছি, আজ থেকে 22 বছর আগে।
তখন মুরব্বীরা বলছে, ওনারা দেখছে, কেউ বাপ থেকে শুনছে, জুতা পায়ে দিয়া পর্যন্ত যাইতে পারতো না জমিদারদের বাড়ির পাশ দিয়া, জুতা খুইলা বগলের তলে, ছাতা খুইলা বগলের। ওই জালেমগুলা তারা ইসলামের যত আইন ছিল সবগুলো বাদ দিছে। আমার বন্ধু, আমি তাদের দোষ দেব কেন? কারণ যারা খ্রিস্টান তারা কি কোরআন মানে? ওরা কোরআনের আইন রাখবে কেন? গরুর বাচ্চা কি মেয় করে না হাম্বা হাম্বা করে? এটা কি গরুর বাচ্চার দোষ না অভ্যাস? গরুর বাচ্চা হাম্বা বলবে, বিড়ালের বাচ্চা মেয় বলবে, ঠিকই না? মানুষের বাচ্চা মানুষের যার যা স্বভাব সে তা করবে। খ্রিস্টান তো আর কোরআন মানে না, কোরআন বিশ্বাস করে না। খ্রিস্টানরা কোরআনের আইন বাদ দেবে, এটা তাদের স্বভাব, এটা তারা করবে। কিন্তু 47-এ যখন তারা চলে গেল, তখন থেকে আজ পর্যন্ত কোনো খ্রিস্টান প্রেসিডেন্ট হয়েছে? পূর্ব পাকিস্তান বলেন আর বর্তমান বাংলাদেশ বলেন, কোনো হিন্দু তো প্রেসিডেন্ট হয়নি, কোনো বৌদ্ধ তো প্রধানমন্ত্রী হয়নি, কোনো ইহুদি খ্রিস্টান তো আইনমন্ত্রী হয় নাই। তো এখন হিন্দু খ্রিস্টানরা যদি কোরআনের আইন বাদ দিতে পারে, মুসলমানরা ক্ষমতা আসার পরে কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? তো তোমরা 52 বছরে ঢুকাইলা না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা? শুধু মসজিদে গিয়ে ইসলাম মানলে জান্নাত মিলে যাবে কেমনে ভাবলেন? ও নামাজি মুসলমান, মসজিদে যেমন ইসলাম মানা লাগবে, মসজিদের জায়গাটুকুর মালিক আল্লাহ, বাহিরের জায়গার মালিক কি আল্লাহ না? আরে জায়গার মালিক আপনি নাকি? মোটেও না। আরে প্রিয় ভাই, বাংলাদেশের যে টাকা পয়সা আছেন, আপনাদের সবাই তো পকেটে কিছু কম বেশি টাকা আছে, টাকা আপনার হাতে আছে, কিন্তু টাকার মালিক আপনি না। গায়ে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনি কামাইছেন এটা ঠিক, কিন্তু মালিক আপনি না। তাইলে আপনি কি পুলিশের সামনে টাকা আগুন লাগাইতে পারবেন? লাগাই 2 টাকা ফোরাই দেখেন, জেলে নিয়ে যাবে। আপনি বলবেন যে আমার টাকা আমি ফোরামু, আমার টাকা আমি সিরমু। বললো মিয়া, টাকার গায়ে কি লেখা আক্কল নাই, দেখো নাই? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ বলেন আকাশ জমিনে যা আছে সব তার মালিকানা। কার মালিক? যে আল্লাহ। আপনি যে মালিক নন। মসজিদের মালিক যেমন আল্লাহ, মসজিদের জায়গা আল্লাহর, বাহিরের টাকা কার? এই জন্য আইন শেখানো আল্লাহর, বাহিরও কার? আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ চলবে শুধু তার। এই কনসেপ্ট ক্লিয়ার করেন, না হয় জান্নাত পাবেন না। আমার প্রিয় ভাই, এই যে কয়দিন আগে ভূমিকম্প হয়েছিল নি ঢাকা থেকে কুমিল্লা, নাকি একটু বেশি হয়েছে? এই যে গত কয়দিন আগে হলো না? হ্যাঁ, সকালবেলা, সকাল মনে হয় 8:30টার দিকে, হ্যাঁ 9:35। এর পাইছেন তো আপনারা নাকি? অনেকে পাইছেন। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ কি বুঝায় আপনি কি জানেন? ভূমিকম্পের অনেকগুলো কারণ, তার মাঝে একটা কারণ হলো আল্লাহর মালিকানা আল্লাহ বুঝায়। অনেকগুলো কারণে ভূমিকম্প হয়, তার মাঝে একটা কারণ আল্লাহ মালিকানা বুঝায়। আল্লাহ জমি পুরাটা লারা দিয়া বুঝায় যে তোমরা যারা ক জমি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ই আমার, ওই আমার, তোমার হলে তুমি একটু লারো তো দেই, ঠিক না? এই যে আপনি বলে যে জমিটা কার? চাচা, চাচা কয় আমার, আমনি নি তো চাচা জমিটা একটা লারা মারেন তো পারবে? আরে আপনি নিজে তো নিজের মালিক না। এই জমিনে আল্লাহর কত বান্দা আছে যারা প্যারালাইজড, হাত তোলা দিতে পারে না, এমন আছে না নাই? শরীরটাই অবশ, খাইতে পর্যন্ত পারে না, নল দিয়া নাকের ভিতরে খাবার সাপ্লাই দেয়া লাগে, চাবানোর ক্ষমতাটাও নাই। তুমি তো তোমার নিজেরই মালিক না। এখন বলবেন মালিক না হইলে আমি যে হাত নাড়ি, পা নাড়ি, আল্লাহ নাড়াইতে দিছে তাই নাড়াইতে পারো, আল্লাহ বন্ধ কইরা দিলা নাড়াইতে পারো না। আচ্ছা, আপনি যদি আপনার মালিক হন, কান নাড়াইয়া দেখেন তো দেখি, কান কান লাড়ান, মাথা নড়বে, কান নড়বে না, হাত নড়বে, পা নড়বে, কিন্তু কান আপনি নাড়াইতে পারবেন না। আল্লাহ তাআলা ছোট্ট একটা অংশকে আপনার স্বাধীনতার বাইরে রাখতে বুঝাইয়া দিছে, আমি চাইলে কান যেমন তোমার কথা শোনে না, এমনও করতে পারি পুরা বডি তোমার কথা শুনবে না। ও প্রিয় ভাইয়েরা, আপনি সুন্নাহ মানেন না তা নয়, তবে সুবিধাবাদী মানলে হবে না। 1 বিঘা একটা লম্বা মেসোয়াক নেন হাতে নিয়ে আপনি আপনাদের পুরা চান্দিনা থানা, এটা কোন থানা? বুড়িচং থানা। পুরা বুড়িচঙ্গে যতগুলা মসজিদ আছে সব মসজিদের ইমাম সাহেবের কাছে যান, হুজুর মেসোয়াকের হুকুম কি একটু বলেন দয়া করে।
সাদা কাগজ নিয়ে যান, হুজুরের মোবাইল নাম্বার লিখে আইনের নাম সহ পাশে ফতুয়া, দেখবেন সব হুজুর ফতুয়া দেবে মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ। একজন হুজুরও এর বিপরীতে ফতুয়া দেবে না। জিজ্ঞাসা করলে সব হুজুর বলবে আমার রাসূল মেসওয়াক করেছেন, অসংখ্য হাদিসে আছে না নাই। সুতরাং মেসওয়াক সুন্নাহ, অনেক হাদিস আছে। মাশাআল্লাহ, ভালো ফতুয়া। এবার পরের সপ্তাহে আরেকটা কাগজ নিয়ে আরেকটা কলম নিয়ে গেছেন হুজুর, আরেকটা 2.5 হাত লম্বা তলোয়ার নিয়ে গেছেন হুজুর। এবার আইছি নতুন ফতুয়ার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার হুকুম কি, আজকে একটু এটাও লেখা দেন। দেখবেন কত হুজুরের চেহারা কালো হয়ে যাইব, জঙ্গির মামলা খাওয়াইতে আইসো বুঝি। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন নামাজি আছে না নাই? জিহাদে জঙ্গিবাদের গন্ধ পায় এমন জালেমও আছে। অথচ রাসূলুল্লাহ যে হাতে মেসওয়াক করেছেন সে হাতে তলোয়ার ধরেন নাই। 27টি যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। তো তুমি মেসওয়াকের সুন্নাহ মানলা, জিহাদের সুন্নাহর খবর কি? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সুন্নাহ তো সব জায়গায় মানতে হবে। তিনি মিঠা মিঠা কথা যেমন বলতেন, অন্যায়ের বিরুদ্ধে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতেন। দুইটাই সুন্নাহ, শুধু মিঠা কথা বলা সুন্নাহ নয়। এখন তো আমরা সুন্নাহ মানি, হুজুরের কাছে এসে মাসলা জিজ্ঞাসা, হুজুর মিষ্টি খাওয়া নাকি সুন্নত? বাহ বাহ, আশেকে রাসূল পাইছি। আবার মাসলা জিজ্ঞাসা, হুজুর ভাত খাওয়ার আগে সুন্নাহ নাকি পরে সুন্নাহ? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন, তাই আপনি খবর শুনে মাসলা জিজ্ঞাইতে আইছেন, ভালো। কিন্তু আপনি কি শুনেছেন ওদের যুদ্ধের দিন রাসূল দাঁত দিয়েছে? কথা কয় না। ওদের যুদ্ধে রাসূলের দাঁত যায় নাই, তায়েফে কি পাথরের আঘাত খায় নাই? তো যেই রাসূল মিষ্টি খাইছে ওই রাসূল অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দাঁত দিয়েছে, দিনের দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত খেয়েছে। মিষ্টি খাওয়া সুন্নাহ, ওই খবর যদি নাও কোন কাজ করলে পাথরের আঘাত খাওয়া লাগে, ওই পাথরের আঘাতের সুন্নাহ খবর নেওয়া লাগবে। শুধু মিঠা সুন্নাহ নিও না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুক। মুসলমান কপাল পরা জাতি। একটা সময় ছিল মুসলমান ছিল যেখানে বিজয় তাদের পদচুম্বন করেছে, সেখানে একটা সময় ছিল অর্ধ দুনিয়া মুসলমানদের করলগত ছিল। হযরত ওমর তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালির রাজধানীর নাম কি? মাশাআল্লাহ, রোম। বলেন না কি নাম? হযরত ওমরের সময় রোম বিজয়ী হয়েছিল। আরে ভাই, তাবুকের যুদ্ধ তো রোমকদের বিরুদ্ধে হয়েছে। মুতার যুদ্ধে রোমকরা পালাইয়া গেছে লেজ তুলে। মুসলমান ছিল 3000, রোমক সৈন্য ছিল 1,00,000। ওই যুদ্ধে তো 3 জন বড় বড় সাহাবী শহীদ হয়েছে, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বড় 3 জন সাহাবী সেনাপতি ছিলেন মুতার যুদ্ধে। হযরত ওমরের সময় রোম বিজয় হলো, পারস্য সাম্রাজ্য ওমরের সময় বিজয় হলো। এ ভারত উপমহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরা শাসন করেছিল। স্পেনে 700 বছরের মতো কালেমার পতাকা উড়েছিল। মুসলমান যেখানে বিজয় ছিল সেখানে, কারণ মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। তারা কোরআনের আদেশের বাহিরে চলতো না, অন্যায় করতো না, অন্যায় ছাড় দিত না, অন্যায়কারীদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে জেহাদে লিপ্ত হতো। তাই জালেমরা মুসলমান দেখলে তাদের কলিজা কাঁপতো। কিন্তু এখন কপাল পরা মুসলমান কোরআনও ছেড়ে দিয়েছে, জেহাদের তলোয়ারও ছেড়ে দিয়েছে। যখন থেকে জেহাদ ভুলে গেছে, বিশ্বব্যাপী মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। এখন পৃথিবীতে মাইর খাওয়া জাতির নাম হলো মুসলিম, ঠিক না? ফিলিস্তিনে মাইর খাচ্ছে কিনা? আরে এই 2 মাসে কত যে মেরে লেছে আল্লাহ জানে, কত যে মারছে। 7ই অক্টোবর শুরু হলো, আজকে চলতেছে ডিসেম্বর মাসের 16 তারিখ, এখন 14 তারিখ নাকি? 14 তারিখ। 2 মাস 7 দিন চলে গেল। পুরা ফিলিস্তিনকে পুরা মাটি বানায় ফেলতেছে। হাসপাতালে বোমা মেরে একসাথে 500 জন 700 জন মেরে ফেলতেছে।
চিকিৎসা নেওয়ার সুযোগ নাই, গ্যাসের সংযোগ কেটে দিছে, বিদ্যুতের সংযোগ কেটে দিছে, পানির সংযোগ কেটে দিছে, নেটওয়ার্ক মোবাইল সংযোগ কেটে দিছে, চিকিৎসা নাই, খাবার নাই। অথচ পৃথিবীতে মুসলমানের সংখ্যা নাকি 200 কোটি। মুসলমানের দেশ আছে নাকি 65টা। পরমাণু অস্ত্র নাকি পাকিস্তানের কাছে আছে। সামরিক সাজে সজ্জিত আধুনিক সেনাবাহিনী নাকি তুরস্কের কাছে আছে। ও মুসলমান, 65 রাষ্ট্র আছে। কাতার, দুবাইয়ের মতো, সৌদি আরবের মতো স্বর্ণের খনি, তেলের খনিওয়ালা দেশ আছে, কিন্তু মুসলমানের পর মাইর খায়। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরবের জম। আপনারা যখন অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছেন, জেহাদের কথা শুনলে আপনারও চেহারা কালো হয়ে যায়। বাংলাদেশেও জেহাদের কথা বলার কারণে মামলা খাইয়া জঙ্গিবাদের মামলায় জেলে আছে এমন আলেম ওলামাও আছে। তোমরা যখন থেকে জেহাদ ভুলে গেছো, মাইর খাওয়া শুরু। এই জন্য আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ বলেছেন, সার কি সের পর বিল্লি খেলে রাহি, कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, মুসলমান তোমরা তো সিংহের জাতি ছিলে, তোমাদের নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কলিজা কাঁপতো আল্লাহু আকবারের কারণে, কাফেরদের তখ্ততোষ কেঁপে উঠত। তোমরা তো শাহাদাতের তামান্না নিয়ে পথে চলতে, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজতে। যেই মাত্র তোমরা তলোয়ার ছেড়ে দিয়েছো, জিহাদ ভুলে গিয়েছো, তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছো, তখন সিংহের মাথায় বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। আপনারা সবাই জানেন, সচেতন মানুষ যারা, 7 তারিখে যখন নতুন করে যুদ্ধ শুরু হলো ফিলিস্তিনে ইসরায়েলের সাথে, 8 তারিখে আমেরিকা বলে দিল ইসরায়েল তোমাদের সাথে আমরা আছি, নাউজুবিল্লাহ। 9 তারিখে রণতরী পাঠিয়ে দিল, মিসাইল পাঠিয়ে দিল, যুদ্ধ বিমান পাঠিয়ে দিল। ফ্রান্স বলল আমরা তোমাদের সাথে আছি ইসরায়েল। জার্মানি ঘোষণা দিল আমরা তোমাদের সাথে আছি। ইউকে ঘোষণা দিল আমরা তোমাদের সাথে আছি। কিন্তু মুসলমানের 65 দেশ কয়জন টাকা পাঠাইছে, কয়জন সৈন্য পাঠাইছে, কয়জন রণতরী পাঠাইছে, কয়জন বলছে তোমাদের সাথে আমরা অর্থবিত্ত শক্তি দিয়ে আছি? সবাই শুধু তাকায়া তাকায়া দেখে। মুসলমান সবাই চুপ করে আসো, আজকে তারা মার খায়, কালকে তোমরা মার খাওয়া লাগবে। ওই পালাইবা, ওরা তোমাদেরকে মারবে। তবে যদি হ্যাঁ পায়ের কাছে পড়ে থাকো, বশ্যতা স্বীকার করো, নাকে খত দিয়া ওদের সামনে বসে থাকো, তাহলে ওরা বলবে ওকে ওকে ঠিক আছে। আর যদি মাথা তুলে দাঁড়াও, তোমাদেরকে মেরে ফেলবে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শিখিয়েছেন। তবে হ্যাঁ, জিহাদের ভুল ব্যাখ্যা দেয়া যাবে না। 500 জায়গায় একসাথে বোমা পুড়াইছে শায়েখ আব্দুর রহমান সাহেব। বাংলা ভাই মানুষ মেরে গাছে ঝুলাইয়া রাখছে। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে। আবার আমরা দেখেছি আদালতে বোমা মেরে বিচারক মেরে ফেলেছে। এগুলার নাম নাকি জেহাদ? নিশ্চয়ই তা না। নিরীহ মানুষকে আক্রমণ করার অধিকার ইসলাম কাউকেই দেয় নাই। নিরীহ মানুষকে মারা যাবে না, এটার নাম জেহাদ না, এটা সন্ত্রাসবাদ। এটার সাথে আমাদের সম্পর্ক নাই। বরং আমরা জেহাদ বলতে যা শিখেছি, ইসলাম যা শিখিয়েছে, সেটা হলো অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না। অন্যায় যেখানে প্রতিরোধ হবে, সেখানে প্রতিবাদ হবে, সেখানে মুখ দিয়ে শুরু হবে, মুখ দিয়ে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে সশস্ত্র যুদ্ধ করা লাগবে। ফিলিস্তিনের পক্ষে কথা বলো, কারণ তারা প্রায় 100 বছর মার খাচ্ছে। তারা 100 বছর মার খাচ্ছে। আর কত? দেয়ালে পিঠ থেকে গেছে ওদের। এখন তাদের দায়িত্ব শুধু একা না, মসজিদ আকসাকে মুক্ত করা। ফিলিস্তিনের মুসলমানদের দায়িত্ব না, মসজিদ আকসা মুসলমানের কিবলা। এই জন্য এটাকে মুক্ত করতে হলে 200 কোটি মুসলমান দায়িত্ব পালন করতে হবে। নাজমুদ্দিন আল-বাকার রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আর 200 কোটি মুসলমান তোমরা চুপ করে আসো, ফিলিস্তিনিরা কাজ করছে। তোমরা যদি 200 কোটি মুসলমান এক খাবলা করে মাটি নিতা, তাহলেও তো ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতো না। বরং আমরা কিছু কিছু আলেমকে পর্যন্ত দেখি ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের মুজাহিদদের বিরুদ্ধে কথা বলছে।
এমন কথা বলা যাবে না যেটা ইসলামের বিপক্ষে চলে যায়। ফিলিস্তিনের পক্ষে 200 কোটি মুসলমান একসাথ হয়ে যাও, 65 মুসলিম রাষ্ট্র, ওআইসির 57টি রাষ্ট্র একসাথ হয়ে একটা ধমক দিয়ে দেখো, এক ধমকে তাদের তখ্ততস কেঁপে উঠবে। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, তোমরা যদি সামনে আগায়া যাও, জিহাদের জন্য এগিয়ে আসো, কাফেরদের অন্তরে ভয় আমি আল্লাহ নিজে সৃষ্টি করে দেব। আরে মুসলমান, আল্লাহ তো অবস্থানগতভাবে আমাদেরকে দারুণ জায়গায় রাখছে। আপনারা জেনে থাকবেন, কাবাকে বলা হয় পৃথিবীর নাভি, মিডল পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীর মধ্যখান হলো কাবা। আর কাবার চারপাশে দেশগুলো যা আছে দেখুন আপনি, সৌদি আরব, কাতার, ইয়ামান, সিরিয়া, দুবাই, মিশর, বাহরাইন, এই মুসলমান রাষ্ট্রগুলো সব মধ্যপ্রাচ্যে, পৃথিবীর মাঝখানে। আর আমেরিকা কোথায়? আটলান্টিকের ওপারে। আমেরিকা যারা গেছেন, যাইতে যেতে ঠ্যাং ব্যথা হইয়া যায়। বিমানে থাকা লাগে 19 ঘন্টা, 19 ঘন্টা লাগাতার শুধু বিমানে বসে থাকা লাগে। কতক্ষণ বই থাকা যায় ভাই? বাস গাড়িতে কিন্তু মজা আছে, কারণ বোঝা যায় জোরটাছে চোরটাছে। ট্রেনেও কিন্তু একটা মজা আছে, ঠক্কর ঠক্কর ঠক্কর, এটা একটা তালও ওঠে। কিন্তু বিমান লড়েও না, সরেও না, বুঝাই যায় না এরকম কতক্ষণ বইয়ে থাকা যায়। কোথায় আটলান্টিকের ওপারে বিশ্ব মানচিত্রের এক কোনায় পড়ে আছে, ওখান থেকে ওরা আইসা পৃথিবীতে আমাদের উপর মাস্তানিটা করে কেমনে? সৌদি আরব, কাতার, ইয়ামান, দুবাই, ওরা যদি বলে দেয় আমরা তেল দেব না, কারণ পৃথিবীর তেলের 65% মজুদ মুসলমানের হাতে। আমার ভাইয়েরা, আপনাদের জমিন সৌদি আরব, মধ্যপ্রাচ্য, তোমাদের জমিন খুললে তোমরা তেল পাও, স্বর্ণ পাও। আর আমরা বাংলাদেশে খুললে আমরা পানি পাই। এই জন্য দায়িত্ব তোমাদের আমাদের চেয়ে বেশি। শুধু মধ্যপ্রাচ্যের নেতারা যদি এক হইয়া আমেরিকাকে একটা ধমক দিত, তোমরা মুসলমান যদি মারো তাহলে আমরা তেল দেব না, 6 মাস তেল দিও না, 6 মাস পরে আমেরিকার আকাশে, ইউরোপের আকাশে বিমান ওঠার তেল তাদের কাছে থাকবে না। এটা তো পাওয়ার, এটা পাওয়ার। আজকে পৃথিবীতে ইলেকট্রিসিটি তেল থেকে তৈরি হয়। পানি বিদ্যুৎ কমে গেছে, এখন কয়লা বিদ্যুৎ, ইলেকট্রিসিটির বিদ্যুৎ। আমেরিকাতে, ইউরোপে যত গাড়ি চলে, সেখানে বাংলাদেশের মতো সিএনজি নাই, খুব কম দেশে আছে। ওরা তেল দিয়ে গাড়ি চালায়। আর বিমান তো তেলের উপর ডিপেন্ডই করে, বিমান তেল ছাড়া চলবে না। আচ্ছা বলেন তো, বিমান চলে তেল দিয়ে, ট্রেন চলে তেল দিয়ে, ইলেকট্রিসিটি উৎপাদিত হয় তেল দিয়ে, ওদের গাড়ি ঘোড়া চলে তেল দিয়ে। ওই তেলটা আল্লাহ মুসলমানের হাতে দিয়ে কি রিমোটটা আল্লাহ হাতে দিয়ে দিছে না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না? রিমোটটাই তো আল্লাহ তোমাদের হাতে দিছে। এরপর তোমরা মাইর খাও কেন? তোমাদের স্বভাবের কারণে, তোমাদের চরিত্রের কারণে। তোমরা লোভী, তোমরা দুনিয়াদার হয়ে গেছো, জিহাদ ভুলে গেছো। আবার জিহাদের দিকে ফিরে আসতে হবে। রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ জিহাদ। কোরআন মাজিদে নামাজের কথা আসছে কয়বার? 80 বারের বেশি। রোজার কথা আসছে কয়বার? 2-3 বার। হজের কথা 2-3 বার। যাকাতের কথা 70 বার কম বেশি। আর জিহাদের কথা এসেছে ডিরেক্ট ইনডিরেক্ট 500 আয়াতে। 500 আয়াত। রাসূল জীবন হজ করেছে একবার, আর জিহাদের মাঠে সেনাপতি ছিলেন কয়বার? 27 বার। সুন্নাহ কোথায় পাইছে? শুধুমাত্র মেসওয়াকের ভিতরে আর টুপির ভিতরে। ওটুকু মেনে জান্নাত পেয়ে যাবে। দুনিয়া তো পাওনি শান্তি, বরং দুনিয়াতে মাইর খাওয়া জাতি হয়ে গেছো। আখেরাতে মুক্তি পেতে চাও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাও। সমাজে অন্যায়ের প্রতিবাদ করার লোক পাওয়া যায় না। কত বোন আছে বাবার সম্পদ পায় না, ভাইয়েরা ঠকায়া দেয়, ভাইয়েরা ঠকায়া দেয়। বোন সম্পদ চাইলে ধমকায়া বের করে দেয়। এলাকার মেম্বারের কাছে গেছে বিচারের জন্য, মেম্বার সাহেব আমার ভাই তো বাবার জমিটা আমার দেয় না। মেম্বার সাহেব মনে মনে ভাবে, আরে আমি যদি এখন ন্যায় বিচার করতে যাই, তার ভাইয়ের চাপ দেই, তাহলে আগামী বার নির্বাচনে তো আমার ভোট। এখন বেডিরে তো বিয়ে দিছে ফাঁসের ইউনিয়নে, তো বেডি তো আর আমার ভোট দিত না, হে তো আরেক জায়গার ভোটার। তো আমার নিজের ভোটার নষ্ট কইরা লাভটা কি? তাই মেম্বার সাহেব কইয়া দেয়, বোন তোর মায়ের ফেটের ভাই দেয় না, আমি করতাম কি?
চেয়ারম্যান সাহেবের কাছে গেলে জায়গা পায় না, এলাকার বিচারকরা বিচার করে না, মেম্বার সাহেব করে না। এই যে অন্যায় চলছে, এই অন্যায়ের প্রতিবাদ না করার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব জায়গায় অনুসরণ করো মুসলমান। করতে হবে রাসূলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। রাসূলের জীবনের লক্ষ্য ছিল লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমি নবী পাঠাইছি কোরআন দিয়া, ইসলাম দিয়া। নবীর জীবনের লক্ষ্য হলো জমিনে ইসলামের বিজয় করে দেবে। এখন বাংলার জমিনে বলুন তো, ইসলামী বিধানগুলো বিজয়ী না পরাজিত? মাশাআল্লাহ, যারা বোঝেন বলেন বিজয়ী না পরাজিত? আরে কোরআন দিয়ে ইসলাম দিয়ে কিচ্ছু চলে না, শিক্ষা ব্যবস্থা ইসলাম দিয়ে চলে না। যদি শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকতো, মক্তবে কাদা ঢুকে যেত, হাই স্কুল আল্লাহর কোরআন ঢুকে যেত, ঠিক না? এসএসসি পাস করতো সব বান্দা, সব মুসলমান কোরআন পড়তে পারত। ওরা সিলেবাস থেকে কোরআন বাদ দিছে, ওই ব্রিটিশরা বাদ দিয়া চলে গেছে। মুসলমানরা 52 বছরে ঢুকায় নাই। ঢুকাইছে কি? 100 নাম্বার ইংরেজি, এখন 200, বাংলা 100, এখন 200, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, বায়োলজি, কেমিস্ট্রি, এইটা সেটা, চিকিৎসা বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, নতুন করে হাঁসের ডাক, প্যাক প্যাক, ব্যাঙ্গের লাফ, ঠিক না? মাথা খারাপ হইলে যা হয় আর কি, এগুলো ঢুকাচ্ছে। কিন্তু কোরআন কই? কোরআন কোথায়? কোরআন শিক্ষা করানো ফল না ফরজ? যেটা ফরজ ওইটা কোথায় গেল? আরে মুসলমান, এই জন্য আপনাদের দায়িত্ব আছে। আমরা হুজুররা বলি উজ্জীবিত করছি, দায়িত্ব সবাই মিলে পালন করেন। কোরআন যদি সিলেবাসে ঢুকে যায়, এই জাতীয় ওয়াজে এসে বসে বসে কষ্ট করা লাগবে না। সিলেবাসের কারণে আপনার প্রাইমারিতে কোরআন শিখা হয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার কলিজার টুকরা কলেজে পড়ুয়া ছেলে আপনার জানাজার নামাজের ইমাম হবে। কোরআন যখন সিলেবাসে ঢুকবে, হাদিস সিলেবাসে ঢুকে যাবে, আপনি মরে যাবেন, আমি মরে যাব, আমার সন্তান নামাজের ইমামতি করবে। ঘরে ঘরে ইমাম পাওয়া যাবে, ইসলামওয়ালা পাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, সৌদি আরবে যারা যান দেখবেন যে ওখানকার গাড়ির ড্রাইভারদেরকে দেখবেন যখনই অবসর সময় থাকে তারা তেলাওয়াত লাগাই দেয়। আমি যাচ্ছিলাম তুরে সাইনা, যেখানে তাওরাত নাজিল হলো মুসা আলাইহিস সালামের উপরে। ওটা কায়রো থেকে প্রায় 700 মাইল দূরে, 700 কিলোমিটার দূরে, অনেক দূর। গাড়িতে উঠলাম কয়েকজন মিলে, জামে আজহারের 2-3 জন ছাত্র আমার সাথে সঙ্গ দিল। গাড়িতে ওঠার পরে দেখলাম ড্রাইভার, আমরা গল্প করছি, উনি আস্তে করে তেলাওয়াত লাগাই দিছে। তেলাওয়াত যখন লাগাই দিল তখন আমরা লজ্জা পেলাম যে কোরআন তেলাওয়াত কালে কোরআন পড়ার সময় কথা বলা জায়েজ নাই। আমরা এবার চুপ হয়ে গেলাম। দেখলাম যে ড্রাইভার সাহেব তেলাওয়াতের সাথে সাথে নিজেও পড়তেছে। এবার আমি আমার সঙ্গীকে বললাম যে ভাই, কিরে এই ড্রাইভার হাফেজ মনে হয়। উনি জিজ্ঞাসা করলো, তুমি কি হাফেজও কোরআন? সে বলল, না আমি হাফেজ না। তাহলে যে তেলাওয়াত পারো? বললো, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আমার ভাইয়েরা, ওখানকার লোকেরা কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআনকে জীবনের অঙ্গ বানায়। আর আমার দেশের ম্যাজিস্ট্রেট, আমার দেশের MA পাস, আমার দেশের ডাক্তার, আমার দেশের ইঞ্জিনিয়ার, কত বড় শিক্ষিত ইউনিভার্সিটির প্রফেসর, এমন হাজার হাজার আছে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। দিনের বিজয় না হলে আপনি ইসলাম পাবেন না কোথাও। সুদের বিরুদ্ধে ওয়াজ চলছে, সুদ তো বন্ধ হয়নি। দিন যদি বিজয় হয়, সুদ বন্ধ হয়ে যাবে, আইন করে ফেলা হবে। দেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ইসলামী ব্যাংক হবে, সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি কায়েম হয়, সিনেমার থাকবে না, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ইসলাম যদি কায়েম হয়, মাদকার থাকবে না, আসিবেতের আইন চালু হবে, মদ বন্ধ হয়ে যাবে। আসিবেতের আইন চালু করে দেখো, এই কাম যদি চলে কেমনে পিটায়, টেলিভিশনে দেখায়া দাও, ফেসবুকে আপলোড করে দাও, গুগল ইউটিউবে দিয়ে দাও। যারা মদ খায় আসিবেতের শাস্তি দেখে ঠান্ডা পানি খাবে, কারণ বাংলায় বলে ঠেলার নাম। হযরত ওমর তো নিজের ছেলেটাকে রেহাই দেন নাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোমরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ফারুক আজম ওমর যদি মদের বিরুদ্ধে আসিবেত লাগাইতে পারে, আমরা তো মুসলমান, আমরা কেন পারবো না? এর জন্য আপনি কি কাজ করছেন সেটাই প্রশ্ন। ও আলেম ওলামা ভাইয়েরা, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য রাসূল তো দুনিয়া আসছে। এখন ওই দিন বিজয়ের জন্য আপনার ভূমিকা কি? রাসূলের জীবনের লক্ষ্যের সাথে আপনি নিজের জীবনের লক্ষ্য মিলাইছেন কি? এই প্রশ্ন আপনাকে রাখছি।
যদি আমরা সবাই এই প্রশ্নে আগাইতে পারি যে হ্যাঁ আমরা দিনের বিজয় করব, শুরু করে দেন। ঈসা নবী আসতেছে, দিনের বিজয় তাম দুনিয়ায় হবে, কেউ ঠেকাতে পারবে না। হাদিসে পাওয়া যায় পৃথিবীর 1 ইঞ্চি মাটি থাকবে না যেখানে কালেমার পতাকা উঠবে না। তাম দুনিয়া ইসলামের অধীনে আসবে ইনশাআল্লাহ। দাজ্জাল থাকবে না, তার বংশবদ থাকবে না, তার সাপোর্টাররাও থাকবে না। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা জীবনের সব জায়গায় ইসলাম গ্রহণ করব, সব জায়গায় ইসলাম মানব। নামাজও পড়বো, সুদও খাবো, নামাজও পড়বো, ওজনেও কম দেব, নামাজও পড়বো 2 নাম্বারইও করব। এটা ইসলামের পরিপূর্ণ অনুসরণ নয়, রাসূলের ইসলাম এরকম নয়। আমরা আসুন পুরা জীবন ইসলাম মানি, যেখানে পারবো না, ভুল হয়ে যাবে, সেখানে তাওবা করে ইস্তেগফার করে ফিরে আসি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন।